নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। আমরা অনেক নামাজি আছি যারা আজ পর্যন্ত জানি না এই নামাজ ভঙ্গের কারণগুলো। তা আজকে আমরা শিখে নেব নামাজ ভঙ্গের 19টি কারণ। শুনবো, একবার হলেও আমরা শুনবো, শোনার চেষ্টা করব। কারণ আপনি মুসলমান, আপনাকে একবার সময় করে হলেও আপনাকে এই নামাজ ভঙ্গের 19টা কারণ শুনতে হবে। কারণ যে 19টা কারণের মধ্যে একটা কারণ যদি আপনার নামাজের মধ্যে যদি থাকে তাহলে আপনার নামাজ নষ্ট। আপনি 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর নামাজ পড়েছেন, অথচ এই 19টা নামাজ ভঙ্গের কারণের মধ্যে আপনার মধ্যে একটা কারণ রয়েছে, তাহলে আপনার এক ওয়াক্ত নামাজও হয় নাই। তাহলে নামাজ ভঙ্গের কারণ 19টা আমরা এক এক করে সুন্দর করে বর্ণনা করব, আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, একটাও যদি টানেন তাহলে আপনার নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে একটা কারণ আপনি শুনতে পারবেন না, তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। তো সেই সাথে বলে রাখি, আমার এই নামাজ কায়েম ইউটিউব চ্যানেলটি নতুন একটি চ্যানেল। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাকে ভিডিও তৈরিতে উৎসাহ দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই নামাজ ভঙ্গের 19টি কারণ। তো যেসব কারণে আমাদের নামাজ ভেঙে যায়, আমাদের নামাজ হবে না, আমাদের নামাজ নষ্ট হয়ে যায়, তার মধ্যে 1 নম্বরে হলো নামাজে অশুদ্ধ পড়া। কোনো মানুষ যদি সূরাতুল ফাতিহা সেই সাথে অন্যান্য সূরাগুলো যদি অশুদ্ধ পড়ে, তাহলে ওই মানুষটার নামাজ কি হবে না। এই জন্য আমাদের সূরা কেরাতগুলো শুদ্ধ করতে হবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সূরা কেরাত শুদ্ধ করে পড়তে পারে না। শুদ্ধ করে পড়ার অর্থ হলো যে আপনি এমনভাবে পড়তেছেন যার কারণে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং কোরআনুল কারীমের অর্থের যে একটা উদ্দেশ্য এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম অশুদ্ধ করে আমাদের কখনো পড়া যাবে না। আমাদেরকে কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে হবে, যেটা হলো আমাদের একমাত্র জীবন বিধান। এই কোরআনুল কারীম আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে। আপনি 2টা সূরা পারেন, সেই 2টা সূরাই শুদ্ধ করে পড়েন। আপনি 3টা সূরা পারেন, 3টা সূরা শুদ্ধ করে পড়েন। এটাই আপনার জন্য যথেষ্ট, আল্লাহর গোলামেরা। এজন্য 1 নম্বরে হলো নামাজে অশুদ্ধ পড়া, এটা হলো নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। 2 নম্বরে হলো নামাজের মধ্যে কথা বলা। কোনো মানুষ যদি নামাজের মধ্যে যদি কথা বলে তাহলে তার নামাজ ভেঙে যাবে। আমি দেখেছি আমার এক মুসল্লি একদিন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, সে বলতেছে যে হায় রে, এই সময় বিদ্যুৎটা চলে গেল। আমার খুব হাসি পেয়েছিল, আল্লাহর গোলামেরা। এজন্য নামাজের মধ্যে কথা বললে নামাজ কি ভেঙে যায়। তাহলে নামাজের মধ্যে আমাদের কখনো কথা বলা যাবে না। নামাজ ভঙ্গের 3 নম্বর যে কারণ সেটা হলো নামাজের মধ্যে সালাম দেওয়া। আপনি নামাজে আছেন, কেউ আসলো, আপনি তারা সালাম দিলেন। তো নামাজের মধ্যে যদি আপনি কাউকে সালাম দেন তাহলে কি আপনার নামাজ ভেঙে যাবে। এজন্য নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যাবে না। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো সালামের জবাব দেওয়া, সালামের উত্তর দেওয়া। আপনি নামাজে আছেন, সেই সাথে কোনো একজন মানুষ এসে আপনার সালাম দিল, আপনি তখন কি বললেন? ওয়া আলাইকুমুস সালাম। তো এই সালামের জবাব দেওয়ার কারণে আপনার নামাজ কি ভেঙে গেল। তাহলে নামাজের মধ্যে সালামও দেওয়া যাবে না, আবার নামাজের মধ্যে কি সালামের জবাব নেওয়াও যাবে না। এরপরে 5 নম্বর যে কারণ হলো সেটা হলো আহ শব্দ করা। নামাজের মধ্যে কোনো মানুষ যদি দুঃখের কারণে হোক, কষ্টের কারণে হোক, ব্যথার কারণে হোক, যন্ত্রণার কারণে হোক, কোনো মানুষ যদি আহ শব্দ করে তাহলে তার নামাজটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। অনেক বৃদ্ধ লোক দেখবেন যাদের ব্যথার কারণে তারা আহ শব্দ করে। তো নামাজের মধ্যে এই আহ কোনো রকম শব্দ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যখন তীরবিদ্ধ হতেন, তারা নামাজে দাঁড়িয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা নামাজের মধ্যে তার তীর কি করো? বের করে নাও। কারণ নামাজের মধ্যে আহ শব্দ করলে নামাজটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। এজন্য নামাজের মধ্যে তার তীর বের করা হতো এবং সেই সাথে নামাজের কারণে তার তীর বের করাটা সহজ করে দিত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে 5 নম্বর যে কারণ হলো নামাজ ভঙ্গের সেটা হলো নামাজের মধ্যে আমাদের আহ শব্দ করা যাবে না। 6 নম্বর যে কারণ, বিনা প্রয়োজনে কাশি দেওয়া। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দেখবেন ইমাম সাহেবের যদি একটু কেরাতটা যদি একটু বেশি হয়েছে তাহলে কি করে? এরকম করে কাশি দেয়। আবার দেখবেন কেউ পরে একটু জামাতে এসেছে তখন কাশি মারে, জোরে জোরে কাশি মারে। হ্যাঁ, আবার দেখবেন ইমাম সাহেব যদি রুকু সেজদায় একটু যদি বেশি করে দেরি করে তাহলে দেখবেন অনেকে কাশি দেয়, অনেকে গলা খাখাড়ি দেয়, এরকম করে। তো এরকম বিনা কারণে আমাদেরকে নামাজের মধ্যে কাশি দেওয়া যাবে না। আবার দেখবেন অনেক যুবক ছেলেরা যারা নামাজের মধ্যে হাসে, তাদের উপর শয়তান ভর করে। এই নামাজের মধ্যে হাসার কারণে এই হাসিটাকে দাবায় রাখার জন্য তারা দেখবেন এক পর্যায়ে কি দেয়? কাশি দেয়। তো বিনা কারণে আমাদেরকে নামাজের মধ্যে কখনো কাশি দেওয়া যাবে না। এটা কিন্তু নামাজ ভঙ্গের কিন্তু একটা কারণ। 7 নম্বরে হলো আমলে কাসির করা। নামাজের মধ্যে আমলে কাসির করা। এই আমলে কাসিরের ব্যাখ্যায় ফোকা বিজ্ঞান
এর ব্যাখ্যা করেছেন, এর একটা সংজ্ঞা দিয়েছেন যে আপনি এমন কাজে লিপ্ত আছেন, নামাজের মধ্যে থাকা অবস্থায় আপনি এমন কাজে লিপ্ত রয়েছেন, দূর থেকে কোনো মানুষ আপনাকে দেখে সে মনে করবে যে আপনি নামাজ পড়তেছেন না, আপনি কি নামাজ পড়তেছেন না। এটাই হলো আমলে কাসির, অর্থাৎ আপনি নামাজরত অবস্থায় আছেন, থাকা অবস্থায় আপনি এমন কাজ করতেছেন যে দূর থেকে কোনো একজন মানুষ সে দেখে বুঝলো যে কি আপনি নামাজরত অবস্থায় নেই। তো এইরকম নামাজরত অবস্থা থাকা অবস্থায় আমাদের এইরকম কাজ করা যাবে না। আমরা যদি এইরকম কাজ যদি করি তাহলে কি আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে হলো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কাঁদা। হ্যাঁ, বিপদে অথবা বেদনায় কি করে কাঁদা? নামাজের মধ্যে শব্দ করে কাঁদা যাবে না। কিন্তু হ্যাঁ, আপনি কোরআনুল কারীম শুনেছেন, এমন একটা আয়াত এসেছে যে আপনি জোরে জোরে চিৎকার করে কান্না করতেছেন ওই আয়াতটার কারণে, তো এটা ভিন্ন কথা। কিন্তু দুঃখ, কষ্ট, বেদনার কারণে কখনো নামাজের মধ্যে শব্দ করে জোরে জোরে কান্না করা যাবে না। 9 নম্বর যে কারণ, 3 তাসবিহ পরিমাণ সতর খুলে রাখা। অর্থাৎ পুরুষের যে সতর, নাভি থেকে শুরু করে নাভির নিচ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এই পরিমাণ জায়গা যদি কারো নামাজের মধ্যে সতর যদি খোলা থাকে তাহলে তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যেমন 3 তাসবিহ বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 তাসবিহ পরিমাণ আপনার সতর যদি খোলা থাকে তাহলে আপনার নামাজ কি ভেঙে যাবে। আবার অনেক মা বোনেরা তার নামাজ পড়তে গিয়ে দেখা যায় তাদের চুল বের হয়ে যায়। হ্যাঁ, এই চুল বের হওয়ার কারণে তার মাথার চুল যদি 3 তাসবিহ পরিমাণ সময় যদি তার মাথার চুল যদি বের হয়ে থাকে তাহলে তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যেহেতু মহিলাদের সদর হলো পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, এই জন্য 3 তাসবিহ পরিমাণ সময় পর্যন্ত কখনো আমাদের সদর খুলে রাখা যাবে না। 10 নম্বরে হলো মুক্তাদি ব্যতীত অন্য কারো লোকমা গ্রহণ করা। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এমন সময় তার ভুল হয়েছে কিন্তু কোনো মুসল্লি তার ভুল ধরেনি, বাহিরে একজন আছে যে নামাজরত অবস্থায় এখন নেই অথবা নামাজে এসেছে কিন্তু জামাতের সাথে এখন শরীক হয় নাই, ওই ব্যক্তি লোকমা দিয়েছে। ওই ব্যক্তি যদি লোকমা দেয় তাহলে কি ইমামের নামাজ হবে না। আর ইমামের নামাজ না হলে তো কি কোনো মুক্তাদির নামাজ হবে না। তো মুক্তাদি ব্যতীত ইমামের অন্য কারো লোকমা যদি ইমাম যদি গ্রহণ করে ভুল, অর্থাৎ ইমামের যদি অন্য কোনো মানুষ ভুল যদি ধরে তাহলে ইমামের নামাজ নষ্ট হয়ে যাবে। আর ইমামের নামাজ নষ্ট মানে সমস্ত মুক্তাদিদের নামাজ নষ্ট। 11 নম্বরে হলো দুঃসংবাদ অথবা সুসংবাদের উত্তর দেওয়া। আপনি নামাজের মধ্যে সুসংবাদ শুনেছেন অথবা দুঃসংবাদ শুনেছেন, আপনি যদি এটার যদি উত্তর দেন তাহলে কি আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 12 নম্বরে হলো নাপাক জায়গায় সেজদা দেওয়া। নাপাক জায়গায় যদি আমরা সেজদা দেই তাহলে কি আমাদের নামাজ হবে না। কারণ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তো নামাজের জায়গাটা পাক হওয়া হলো ফরজ, পবিত্র রাখা হলো ফরজ, কিন্তু আপনি এমন জায়গায় সেজদা দিয়েছেন যে জায়গাটা হলো নাপাক, তাহলে কি আপনার নামাজ নষ্ট, আপনার নামাজ কি কখনো হবে না। এরপরে হলো কেবলার দিক থেকে সিনা ঘুরানো। আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার সিনাটা, আপনার বডিটা এটা কেবলার দিকে নাই, তাহলে কি আপনার নামাজ হবে না। যেহেতু কেবলার দিকে নামাজ পড়া আমাদের জন্য এটা হলো ফরজ। হ্যাঁ, এজন্য আমাদের সিনাটা, আপনার মাথা কোন দিকে থাক কিন্তু আপনার বডিটা থাকবে সোজা কেবলার দিকে। কিন্তু যারা যানবাহনের মধ্যে থাকে তাদের বিষয়টা কি আলাদা, তাদের বিষয়টা ভিন্ন। তারা প্রথমে কেবলা নির্ধারণ করে তারা নামাজ পড়বে, তারপর গাড়ি যেদিকে ঘুরবে এতে কি নাই, কোনো সমস্যা নেই। এরপরেই যে 14 নম্বরে যে নামাজ ভঙ্গের কারণ সেটা হলো নামাজের মধ্যে দেখে দেখে পড়া। কোনো ইমাম অথবা কোনো মানুষ যদি নামাজের মধ্যে সূরা কেরাত যদি দেখে দেখে যদি পড়ে তাহলে ওই মানুষটার নামাজ কি হবে না, ওই মানুষটার নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরেই 15 নম্বরে হলো নামাজে শব্দ করে হাসা। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে দেখবেন তাদের ভিতরে শয়তান ভয় করার কারণে বা বিভিন্ন কারণে ছোট বাচ্চারা হাসে, তারাও হাসে। এই যে নামাজের মধ্যে শব্দ করে হাসলে তার নামাজ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে নামাজের মধ্যে উচ্চ হাসি দিলেও কিন্তু উজু নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের কখনো নামাজের মধ্যে অট্ট হাসি দেওয়া যাবে না, জোরে হাসি দেওয়া যাবে না, আস্তে করে হাসি দেওয়াও যাবে না। দিলে আমাদের নামাজ কি হয়ে যাবে, নামাজের মধ্যে যদি আমরা শব্দ করে হাসি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরেই 16 নম্বরে হলো হাসির জবাব দেওয়া। কোন মানুষ যদি নামাজের মধ্যে হাসির যদি জবাব দেয় তাহলে কি হয়ে যাবে, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন আপনার পাশে যে নামাজরত অবস্থায় নয় সে হাসি দিয়েছে, হাসি দেওয়ার পর সে বলছে আলহামদুলিল্লাহ,
আপনি নামাজরত অবস্থায় আছেন, আপনি তখন বলছেন ইয়ারহামুকাল্লাহ, আপনার নামাজ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তো নামাজরত অবস্থায় হাসির জবাব দেওয়া যাবে না। 17 নম্বরে হলো ইমামের আগে দাঁড়ানো। ইমামের আগে দাঁড়ানো, কোনো মানুষ যদি ইমামের আগে যদি দাঁড়ায়, অর্থাৎ দুইজন দাঁড়িয়েছে ইমাম সহ, তারা দুইজন, এই দুইজন দাঁড়ানোর কারণে তার পা ইমামের আগে চলে গেছে, তাহলে কি তার নামাজ হবে না। কিন্তু এরকম যদি হয় ইমাম এবং ওই ব্যক্তি দাঁড়িয়েছে কিন্তু ইমামের পা ছোট হওয়ার কারণে ওই ব্যক্তির পা সামনে গেছে, এতে ভিন্ন কথা, কিন্তু ইমামের আগে কখনো পা দেওয়া যাবে না। যদি কোনো মানুষ এরকম করে তাহলে তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপরে 18 নম্বরে হলো নামাজের মধ্যে খাওয়া বা পান করা। কোনো মানুষ যদি নামাজের মধ্যে খায় অথবা পান করে তাহলে ওই মানুষটার নামাজ কি হবে না। এজন্য উজু করার আগে আমাদেরকে ভালো করে আমাদের দাঁতের মধ্যে দেখতে হবে কোনো খাবার আছে নাকি, এই খাবারগুলো বের করে ফেলতে হবে। খাবারগুলো বের করে ফেলার পরে আমাদেরকে সুন্দর করে উজু করে আমাদেরকে নামাজ পড়তে হবে। কিন্তু নামাজের মধ্যে অনেক মানুষ যদি কেউ যদি খায় অথবা পান করে তাহলে তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপরে যে 19 নম্বর সর্বশেষ যে কারণ সেটা হলো সাংসারিক বা দুনিয়াবি কোনো জিনিস প্রার্থনা করা। নামাজের মধ্যে কোনো মানুষ যদি সাংসারিক যদি কোনো জিনিস যদি প্রার্থনা করে তাহলে তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই হলো নামাজ ভঙ্গের 19টি কারণ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নামাজ ভঙ্গের 19টি কারণ থেকে যেন হেফাজত করে, আমরা যেন সুন্দরভাবে যেন নামাজ যেন আদায় করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।